সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মানবিক সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস এর আয়োজনে ফ্যামিলি ডিনার হয়েছে। রবিবার রাতে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা জানান, উপজেলার অসহায় মানুষের কাছে কোটি টাকারও বেশি সহায়তা পৌঁছে দিয়েছে তারা। অঞ্চলের অসহায় মানুষ ও কমিউনিটির সহযোগিতায় ভবিষ্যতেও মানবিক কার্যক্রম বিস্তৃত করাই লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠকরা। মানবতার কল্যাণে কাজ করে যাওয়া গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস 2017 সাল থেকে সিলেটের উপজেলাটিতে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে নানা ধরনের সামাজিক ও কল্যাণমূলক কাজ করে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে সংগঠনটি। আমেরিকা ভিত্তিক এই সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতার পাশাপাশি ফান্ড রেজিং কার্যক্রমে সহযোগিতা করেন কমিউনিটির হৃদয়বান ব্যক্তিরা। গত 9 বছরে সংগঠনটি নিজ এলাকার অসহায় মানুষের কাছে কোটি টাকারও বেশি সহায়তা পৌঁছে দিয়েছে। ফ্যামিলি ডিনার অনুষ্ঠানে প্রবাস থেকে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের লক্ষ্য বলে জানান এর সভাপতি ও হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিল মেম্বার মুহিত মাহমুদ। সংগঠনের সদস্য ও কমিউনিটির সহযোগিতায় ভবিষ্যতেও মানবিক কার্যক্রম বিস্তৃত করাই এর লক্ষ্য বলেও জানান তিনি। গোলাপগঞ্জ হেল্পিং ইন ইউএসএ 2017 থেকে মানবতা সেবা এবং সফলতার কাজ নিয়ে কমিউনিটিতে আত্মপ্রকাশ করে এবং সেই থেকে এস পর্যন্ত আমরা অলমোস্ট 1 কোটি টাকার মতো দেশে বরাদ্দ করেছি। সেটা বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। মানুষের সাহায্যে যাতে আসে সেলাই মেশিন, রিক্সা প্রজেক্ট, তারপরে হচ্ছে আপনার আমেরিকার মতো জায়গায় আমরা ব্লাড ডোনেশন করে মানুষের পাশে যেভাবে থাকতে পারি সেই চেষ্টা সবসময় করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে আরও কাজ করতে চাই এবং সেটা ওই যে ফান্ডটা ক্রিয়েট হয় সেটা গোলাপগঞ্জের যারা কমিউনিটিতে আছেন ওনারাই বেশিরভাগ কন্ট্রিবিউশন করেন এবং এটার বাইরেও গোলাপগঞ্জের অনেক মানবদরদী মানুষ আছেন এবং কমিউনিটিতে অন্যান্য বিভিন্ন জায়গার মানুষ আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে গোলাপগঞ্জ হেল্পিং ইন ইউএসএ আরও সামনের দিকে এগিয়ে যেতে চায়। আপনাদের সাহায্য আমরা সবসময় আপনাদের কাছে অনুরোধ করব। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতি আপনাদের সাহায্যের হাত সবসময় বাড়িয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আরও অনেক প্রকল্প হাতে নেওয়ার আমাদের প্ল্যান আছে, যে শিক্ষাখাতে কিছু করতে পারি কিনা বা এলাকার উন্নয়নের জন্য আরও কিছু জিনিস আমরা হাতে নিয়ে যাতে আমরা হয়তো সমাজের কমপ্লিট পরিবর্তন করতে না পারবো না, কিন্তু যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সাহায্যে আসতে পারি, এই প্রচেষ্টা আমরা পরবর্তী জেনারেশনের কাছে আমরা রেখে যেতে চাই। এই উদ্যোগ নিয়ে গোলাপগঞ্জের হেল্পিং হ্যান্ডের সৃষ্টি এবং এই কাজটা আমরা সবসময় চালিয়ে যেতে চাই। মানবিক কর্মকাণ্ডে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই পারিবারিক আয়োজন বলে জানান সংগঠনের সেক্রেটারি মামুনুল হুদা খান। থেকে শুরু করেছি এবং শুরু থেকে আজ অবধি আমরা অনেক প্রজেক্ট সম্পূর্ণ করেছি। অলমোস্ট প্রায় বাংলাদেশি 1 কোটি টাকার আমরা বিভিন্ন ধরনের ডোনেশন, নগদ অর্থ বিতরণ, হুইল চেয়ার বিতরণ, মানুষের বাড়িঘর নির্মাণ সহ অনেক প্রজেক্ট করেছি। ক্যান্সার রোগী অনেক কিছু করেছি। ইনশাল্লাহ আমাদের এই সংগঠনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়া গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস এর কর্মকাণ্ড দেশ বিদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে বলে জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম সহ অতিথিরা। আজকে আমি খুবই আনন্দিত, ফ্যামিলি নিয়ে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের এই প্রোগ্রামে এসেছি। তো এই সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সোশ্যাল অ্যাক্টিভিটিতে, যেখানে বিদেশে থেকেও এই কঠিন সময়ের বাস্তবতায় মধ্যে থেকে নিজেদেরকে সাহায্য করার পাশাপাশি অন্যদেরকেও যে সাহায্য করা যায় সেটা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস দীর্ঘদিন থেকে করে যাচ্ছে। এই জন্য আমি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রত্যেককে ধন্যবাদ জানাই, কারণ এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। শুধু তাই নয়, এত সুন্দর পরিবেশ এই জায়গায় কেউ যারা জানেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস সম্পর্কে তারা নিশ্চয়ই বলতে পারবেন এটা লিড বাই এক্সাম্পল হিসাবে কাজ করছে কমিউনিটির অন্য সংগঠনের সাথে। আমরা জানি যে সবাই কমিউনিটির জন্য কাজ করছেন এবং আমরা সবাইকে উৎসাহিত করতে চাই এবং সবাই যেন আরও বেশি বেশি করে কাজ করেন, নিজেদের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য, সর্বোপরি দেশের জন্য। তো এই অনুরোধটুকু আমার থাকলো সবার প্রতি এবং আমরা যেন সবাই সবসময় ইউনাইটেড থাকি। আমরা যেন প্রবাসে এই কঠিন সময়ের মধ্যেও যেন আমরা একে অন্যের পাশে দাঁড়াই এবং আমরা যেন আমাদের দেশটাকে ভুলে না যাই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খলকুর রহমান, মাওলানা আতিকুর রহমান, ট্রেজারার আসহাবুর রহমান টিপু সহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা। পরে এক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শেষ হয় পারিবারিক মিলন মেলা। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।